জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার কমিশন গঠন প্রাসঙ্গিক হলেও এটি না করে সরকার পিছিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অন্যদিকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গোয়েন্দা সংস্থার কিছু বিতর্কিত কারণে মানবাধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে। এসব সংস্থারও সংস্কার দরকার। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শাসন ব্যবস্থার পরিবর্তন হলেও মানবাধিকার ইস্যুতে মোটা দাগে প্রশ্ন রয়ে গেছে। কোনো ইনভেস্টিগেশন সুপারিশও তারা ইভেন করেনি। এমন বাস্তবতায় এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের এই আয়োজন, যেখানে উঠে আসে মানবাধিকার অধ্যাদেশ 2025-এর খসড়ার নানা দিক। বক্তারা বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের পর বর্তমান সরকার ক্ষমতায় এলেও শিশু ও নারীদের মানবাধিকার নিয়ে এখনও উদাসীন। বিগত 15 বছরে যে সমস্ত চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং জুলাইয়ে যে গণহত্যা হয়েছে, তার পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব আসলে ছিল মানবাধিকার কমিশনটা গঠন করা, যেটা কিন্তু হয়নি। শিশু এবং কিশোরদের 137 জন নিহত হয়েছে এই আন্দোলনে। পৃথিবীর 400 গণতান্ত্রিক আন্দোলনে এত শিশু পৃথিবীর আর কোথাও নিহত হয়নি। এত বড় একটা মানবাধিকার লঙ্ঘনের জায়গায় বসে যারা জনগণের অভিব্যক্তি হিসেবে রাষ্ট্র ক্ষমতায় বসলেন, তারা 414 দিন আজকে অতিবাহিত হচ্ছে। এই মানবাধিকার কমিশন মানবাধিকার সংরক্ষণ, মানবাধিকারের জন্য কোনো কার্যকর উদ্যোগই নিতে পারলেন না। গোয়েন্দা সংস্থার কিছু বিতর্কিত কারণে মানবাধিকার পদে পদে লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এসব সংস্থারও সংস্কার দরকার। আইন প্রকারী সংস্থা প্রশিক্ষণ এবং সচেতনামূলক কার্যক্রম করবে জাতীয় মানবাধিকার কমিশন। খুবই ভালো প্রস্তাব, কিন্তু এই দুটির সাথে আমি যুক্ত করতে চাই যত বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আছে এবং সেনাবাহিনী, এবং অ্যাট দ্য সেম টাইম যে সমস্ত বলে যে জায়গা কুখ্যাতি পেয়েছে, আয়নাঘর, আমি অন্য নাম বলতে পারছি না, মানবাধিকার বাদ দিয়ে জাতীয় নিরাপত্তা কথাটা ভাবাই অবান্তর বলে আমি মনে করি। কাজে নিরাপত্তা সংস্থা যতগুলো আছে, রাষ্ট্রীয় সংস্থা, সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো, সবাইকে এই মানবাধিকারের এখতিয়ারভুক্ত কমিশনের এখতিয়ারভুক্ত করতে হবে। তাদের কাজে হস্তক্ষেপ করবে না। এই সরকার এইটা অর্ডিন্যান্স পাস করে মানবাধিকার কমিশন গঠন করবে না। আই হোপ আই এম রং, বাট আই ডোন্ট থিঙ্ক আই এম রং। আর গঠন করলেও মোস্ট লাইকলি বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসবে। গত এক বছরে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন হয়নি উল্লেখ করে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অতীতে নাগরিকদের চাপে পড়ে যে কমিশন গঠন হয়েছে সেটাও ছিল নখদন্তহীন মানবাধিকার কমিশন। নখদন্তহীন যেন কমিশন না থাকে, সেই কমিশনে নখদন্ত দিতে হবে এবং তার বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র দিতে হবে, এইটা সকলেই বলেছেন। আর একটা বড় আলোচনা আমি প্রথমেই শুরু করেছিলাম, ভালো মানুষ খুঁজেন না, মেরুদণ্ডওয়ালা মানুষ খোঁজেন। সেমিনারে মানবাধিকার কমিশনকেও জবাবদিহিতার আওতায় আনার পক্ষে মত দেন বক্তারা। আবারও সেই স্বাধীনতা কিন্তু কমিশনের থাকলো। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।